আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা'a ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি আমি আপনাদের সাথে তুলে ধরতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে যে আল্লাহর ঘরসমূহের সম্মান করা। আল্লাহর ঘরসমূহের সম্মান করা। আল্লাহর ঘর মানে আল্লাহর যত মসজিদ আছে এই মসজিদের আদব এবং তার সম্মান বজায় রাখা। কিভাবে বজায় রাখতে হয়? আভ্যন্তরীণ এবং বাহ্য সব রকমের অপবিত্রতা থেকে এবং এমন সমস্ত আচরণ থেকে যা অভদ্রতার পর্যায়ে পৌঁছে এমন সব আচরণ থেকে মসজিদকে পবিত্র রাখতে হয়। আল্লাহ তাআলা তাই কোরআনে বললেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা'a ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, এটাই নির্দেশ দিয়েছেন যে আল্লাহর ঘরসমূহে তার সম্মান করতে হবে, তার জিকির করতে হবে। সেখানে শুধুমাত্র জিকির আজকার হবে, তার নাম উচ্চারিত হবে, অন্য কোনো কাজ আল্লাহর ঘরসমূহে হবে না। অনুরূপভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদগুলি সব আল্লাহর ঘর, অতএব এই আল্লাহর ঘরে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডেকো না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না। তিনি অন্যত্তরে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর মসজিদ সমূহকে তারাই আবাদ করে, তারাই তাকে আবাদ রাখে, মানে নামাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আল্লাহর মসজিদকে তারাই আবাদ রাখে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, শেষ দিবসকে যারা বিশ্বাস করেছে এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা যাকাত দেয় এবং তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। এদের ব্যাপারে এটাই সুনিশ্চিত যে এরা হেদায়েতপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই মসজিদগুলিকে আবাদ করার ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আরো অনেক কিছু আমাদেরকে বলেছেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আবগাদু আসওয়াকুহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় জায়গা হলো মসজিদগুলি, সব থেকে প্রিয় স্থান হলো আল্লাহর কাছে মসজিদগুলি, এবং সব থেকে নিকৃষ্টতম জায়গা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাজারগুলি। অর্থাৎ মসজিদে আল্লাহর জিকির করতে হয় আর বাজারে বিনা কারণে যেতে নাই। এটি মুসলিম শরীফের হাদিস। অনুরূপভাবে যে সমস্ত কাজেরগুলির মাধ্যমে মসজিদের সম্মান করতে হয়, মসজিদের সম্মান বজায় রাখতে হয়, তার মধ্যে হলো যে মূর্তি, কবর ইত্যাদি, ফটো, মানে বিভিন্ন রকমের চিত্র, মূর্তি এবং কবর ইত্যাদি থেকে এবং বিদাতীয় কার্যকলাপ থেকে মসজিদকে পবিত্র রাখতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, এই হাদিস বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে উম্মে হাবিবা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুন্না এরা হাবশায় একটি গির্জা দেখেছিলেন। সেই গির্জার মধ্যে বিভিন্ন ধরনের চিত্র ছিল, ফটো ছিল। সেখান থেকে আসার পরে তারা এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করে বললেন যে হাবশায় একটি গির্জা দেখলাম, সেখানে বিভিন্ন ধরনের ফটো এবং চিত্র ছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না উলাইকা ইদা কানা ফীহিমুর রাজুলুস সালিহ ইন্না উলাইকা ইদা কানা ফীহিমুর রাজুলুস সালিহ ফামাত বানাউ আলা কবরিহি মসজিদা ওয়া সাওয়ারু তিলকা সুওয়ার উলাইকা শিরারুল কওম উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামাহ। তারা হচ্ছে এমন সম্প্রদায় যে তাদের মধ্যে কোনো নেক সৎ মানুষ মারা গেলে তারা তার কবরে মসজিদ তৈরি করে নেয়, তার কবরটাকে মসজিদ বানিয়ে নেয়। তারা হচ্ছে এবং সেখানে আবার ফটো ইত্যাদি নির্মাণ করে।
মসজিদ বানিয়ে নেন, সেখানে চিত্র এবং ফটো নির্মাণ করে, তারা হচ্ছে সব থেকে নিকৃষ্টতম সম্প্রদায়। কিয়ামতে সব থেকে নিকৃষ্ট সম্প্রদায় হিসাবে তারা বিবেচিত হবে। অনুরূপভাবে মসজিদকে সম্মান করা এবং তার মর্যাদা বজায় রাখার আর একটা দিক হলো যে যখন মানুষ মসজিদে যাবে তখন ডান পাটা আগে রাখবে, আগে ডান পা রাখবে, তারপরে বাম পা রাখবে। আর এই হাদিসটি বর্ণিত হয়েছে মুস্তাদরাক হাকিমে। এটা সুসাব্যস্ত একটি কথা বা হাদিস, যেটা মুস্তাদরাক হাকিমে বর্ণিত হয়েছে যে আগে ডান পা বাড়াবে, তারপরে বাম পা। আরও মসজিদের সম্মানের দিক হলো যখন মসজিদে কেউ প্রবেশ করবে তখন তাহিয়াতুল মসজিদ, দাখিলি মসজিদ নামে দুরিকার নামাজের কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নামাজ আদায় করবে। এই হাদিস বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে ততক্ষণ পর্যন্ত বসবে না যতক্ষণ না সে 2 রাকাত নামাজ পড়ে নিয়েছে। অনুরূপভাবে মসজিদকে সম্মান করা এবং তার পবিত্রতা বজায় রাখার আরও একটি দিক হলো মসজিদে কোনো নোংরা জিনিস প্রবেশ করতে দেবে না। মসজিদে কোনো নোংরা জিনিস, এমন জিনিস যেন না ঘটে যা দেখলে কষ্ট হয়, মানুষের কষ্ট হয়, এবং কি নোংরা জাতীয় থুতু ইত্যাদি সব কিছু থেকে মসজিদকে পবিত্র রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের এক জায়গাতে থুতু দেখতে পেয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি তার নিজের হাত দিয়ে সেই থুতুটাকে মুছে দিয়েছিলেন। বুখারী আর মুসলিম শরীফের হাদিস। এ থেকে পরিষ্কার হয়ে যায় যে এমন কোনো জিনিস মসজিদে ফেলা যায় না যা নোংরা জাতীয়, যা দেখলে ঘৃণা হয়। এটা হচ্ছে মসজিদের সম্মান। অনুরূপভাবে এমন কোনো জিনিস খেয়ে মসজিদে আসতে হয় না যা দুর্গন্ধময়, যাতে মানুষের কষ্ট হয়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিসে, মান আকালাল বাসালা ওয়াস সাওমা ওয়াল কুরাসা ফালা ইয়াকরাবান্না মসজিদানা। যারা কাঁচা পেঁয়াজ রসুন খায় তারা যেন আমাদের মসজিদের কাছেও না আসে। ফাইনাল মালাইকাতা তাতাআযা মিম্মা ইয়াতাআযা মিনহু আল বানু আদম। কারণ ফেরেশতাদের তাতে কষ্ট হয় যাতে আদম সন্তানের কষ্ট হয়। কাঁচা পেঁয়াজ খেয়ে যদি কারোর সাথে কথা বলা হয় তাহলে অন্যকে চরম কষ্ট হয়, না দুর্গন্ধ লাগে আর কি। তেমনি ফেরেশতাদেরও কষ্ট হয় কাঁচা পেঁয়াজ রসুন। আর এরই আওতায় পড়ে কাঁচা রসুন পেঁয়াজ ইত্যাদি, এরই আওতায় পড়ে বিড়ি সিগারেট খেয়ে মসজিদে যাওয়া এবং মসজিদে উচ্চস্বরে কথাবার্তা বলা এবং জওয়ালের বা মোবাইলের ওই যে আমাদের রিংটোন, বিভিন্ন গানের রিংটোন আছে, বিভিন্ন ধরনের রিংটোন আছে, এগুলিও মসজিদের মধ্যে বেজে ওঠা, এটা মসজিদের অসম্মান হয়ে যায়। এ সমস্ত কিছু থেকে মসজিদকে পাক ও পবিত্র রাখতে হবে। অনুরূপভাবে মসজিদে পাক ও পবিত্র এবং তার সম্মানের আরও একটা দিক হলো যে দুনিয়াদারির কথা মসজিদে কি আলোচনা করবে না। মসজিদ হচ্ছে আল্লাহর জিকিরের জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা, সেখানে দুনিয়াদারির কথা আলোচনা করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস যামানুন ইয়াতাহাল্লাকুনা ফি মাসাজিদিহিম হাম্মুহুমুদ দুনিয়া ওয়ালাইসা হাম্মুহুম ইল্লা দুনিয়া লাইসা লিল্লাহি ফীহিম হাজা ফালা তুজালিসুহুম। এমন সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা গোল করে মসজিদে বসবে, গোল হয়ে মসজিদে বসবে। তাদের দুনিয়াদারি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে না, তারা শুধু দুনিয়াদারির কথাই ভাবে এবং আল্লাহর ব্যাপারে তাদের তেমন কোনো গুরুত্ব থাকে না। মানে আল্লাহর কাছে কিছু চাইবো, আল্লাহর কাছে দোয়া করব, এ নিয়ে তাদের কোনো রকমের কোনো গুরুত্ব থাকে না। ফালা তুজালিসুহুম, আল্লাহরও তাদের প্রতি কোনো প্রক্ষেপ নেই, তাদের প্রয়োজন নেই আল্লাহ। অথবা এরকম সম্প্রদায়ের সাথে তোমরা বসবে না। এই হাদিস বর্ণিত হয়েছে মুস্তাদরাক হাকিমে বর্ণিত হয়েছে এই হাদিসটি। অনুরূপভাবে মসজিদকে পাক ও পবিত্র রাখার আর একটা দিক হলো মসজিদে কেনাবেচা করবে না। কোনো জিনিস হারিয়ে গেলে তার ঘোষণা মসজিদে দেবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদা রাআইতুম মা ইয়াবিউ আও ইবতাউ ফিল মসজিদ ফাকুলু লা আরবাহাল্লাহু তিজারাতাক।
যদি এমন কাউকে দেখো যে সে মসজিদে কেনা বেচা করছে, তাহলে তোমরা বলো আল্লাহ যেন তোমার ব্যবসায় কোনো বরকত না দেয়। ওইদা রাআইতুম মাইয়ানশুদু ফীহি দাল্লাহ, আর যদি কাউকে দেখো যে তার হারিয়ে যাওয়া জিনিস সে মসজিদে ঘোষণা দিচ্ছে, তাহলে তোমরা বলো লা রাদ্দাল্লাহু ইলাইকা দাল্লাতাক, তোমার হারিয়ে যাওয়া জিনিসকে যেন আল্লাহ ফিরিয়ে না দেয়। এ হাদিস সহিহুল জামিয়াতে বর্ণিত হয়েছে, আর এটা আল্লামা আলবানী সহি বলেছেন। অনুরূপভাবে মসজিদকে পাক ও পবিত্র রাখার আরও একটা দিক হলো খুব বেশি বেশি চিৎকার করবে না মসজিদে, মানে যেমন ঝগড়াঝাটি, উচ্চস্বরে কথা বলা, এসব কিছু কিন্তু মসজিদে হারাম। এমনভাবে যেন কথাবার্তা সেখানে না হয় যে কথাবার্তা বললে অন্যদের কি হয়, ডিস্টার্ব হয়, অন্যদের বিরক্তি হয়। এমনকি যদি কোরআনের তেলাওয়াতও হয়, অনেক মানুষ আছে দেখবেন কোরআনের তেলাওয়াত করে, এত জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে, ওর খেয়ালই নেই যে আমার পাশে কেউ নামাজ পড়ছে, ডানে বামে আগে পিছিয়ে কেউ নামাজ পড়ছে, তার অসুবিধা হচ্ছে, এই খেয়াল রাখে না। ও মনে করে আমি কোরআন পড়ছি তো। জি না, কোরআনও যদি হয় তবুও আপনি আপনার আওতায় পড়বেন, এমন আওয়াজ করে পড়বেন না যে আওয়াজ করে পড়লে অন্যদের কি হয়, অন্যদের অসুবিধা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বের হলেন, মসজিদে প্রবেশ করলেন, তখন দেখলেন মানুষরা খুব জোরে জোরে কোরআনের তেলাওয়াত করছে। তখন তিনি বললেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু ফালিয়ানদুর বিমা ইউনাজিহি বিহ। যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, মুসাল্লি যখন নামাজে থাকে, তখন সে আল্লাহর সাথে মুনাজাতে থাকে, একান্তে আল্লাহর সাথে থাকে। অতএব তার লক্ষ্য করা দরকার যে সে কার সাথে মুনাজাত করছে। ওয়ালা ইয়াযহার বা'দুকুম আলা বা'দ বিল কোরআন, আর তোমাদের কেউ যেন কোরআন পড়ার ক্ষেত্রেও আওয়াজকে উঁচু না করে, মানে এমন উঁচু করে যেন আওয়াজ কোরআন না পড়ে যা পড়লে অন্যদের অসুবিধা হয়। তাহলে বুঝতে পারা গেল যে এসব হচ্ছে মসজিদের সম্মান এবং মসজিদকে পবিত্র রাখার ব্যাপার। আমাদের উচিত আমরা চেষ্টা করব মসজিদকে সম্মান করতে, মসজিদকে পবিত্র পরিষ্কার রাখতে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।